আপনার সুযোগ কি আছে। আপনি কম্পিউটারকে তাই বুঝেন না, ডিসিশন নিয়ে ফেলছেন নতুন ফেসবুক বানাবেন, হবে হবে না। সুতরাং আপনি সুযোগের যে প্রতীক্ষাটা করছেন, আপনার চারিপাশে কি সুযোগ আছে সেটা নিয়ে চিন্তা করতে হবে। আপনি থাকেন ভোলায়, আপনি চিন্তা করতেছেন যে আপনি পিচের রাস্তায় পিচ সাপ্লাই দিবেন ভোলায় বসে, ওটা তো দ্বীপ, ও তো রাস্তায় নির্দিষ্ট সংখ্যক হওয়ার পরে আর হবে না, তাইলে ওখানে কি পারবেন দিতে? পারবেন না। সো আপনার চারিপাশের সুযোগগুলো কি এটা খুব ভালো করে জানতে হবে। একই সাথে আপনাকে জানতে হবে হুমকি কি আছে। আপনার ব্যবসাতে নতুন প্রতিযোগী আসতে পারে প্রতি মুহূর্তে, এটা একটা হুমকি আপনার জন্য। আপনার যে কোনো ব্যবসাতে যদি আপনি মানুষের প্রয়োজন কমিয়ে মেশিনের প্রয়োজন বাড়াতে পারেন, ডিজিটালাইজ করতে পারেন আপনার ব্যবসাটাকে, তাহলে আপনার ব্যবসাতে লং রানে প্রফিট বাড়বার সম্ভাবনা আছে। এটা আপনার জন্য অপরচুনিটি। আপনার নিজের দক্ষতা অনেক কম কোনো একটা জায়গাতে, এই জায়গাটার এই যে দক্ষতা কম, ওই কাজটা না করা অথবা নিজে দক্ষ হয়ে ওই কাজটা করতে যাও, এটা আপনার ব্যবসাকে ভালো করবে। সুতরাং দুর্বলতাটাকে চিনতে হবে, আপনাকে আপনার নিজের ভেতরের যে শক্তি আছে সেটাকে বাড়াতে হবে। আপনি সিটি ব্যাংকের সাপ্লায়ার এটা পরিচিতি নয়, আপনার প্রোডাক্ট ক খ গ কাগজ, এই ক খ গ কাগজের ক্রেতা সিটি ব্যাংক, ক খ গ কাগজের কারণেই সিটি ব্যাংকের কাগজ ছাপা হয়। সো ব্র্যান্ডিং, আপনার নামটাকে উপরে রাখা, এইটা ব্যবসার জন্য খুব খুব জরুরি। যদি সুযোগকে নিতে হয়, যদি ঝুঁকিকে সুযোগে রূপান্তর করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে নিজেকে জানতে হবে। এই চারটা বিষয় আপনাকে জানতে হবে, যেটাকে আমরা SWOT অ্যানালিসিস বলে থাকি থিওরিটিক্যাল। এবং মজার ব্যাপার হচ্ছে SWOT অ্যানালিসিস কিন্তু আজকে থেকে হয় না, অনেক আগে থেকেই চলতেছে, পৃথিবীর আদিমতা থেকে। আমার পরবর্তী যে বিষয়টি সেটা হচ্ছে যে সমস্যা সমাধানের ধাপ কি। পৃথিবীতে সকল সমাধান, সেটা বৈজ্ঞানিক হোক, স্পিরিচুয়াল আধ্যাত্মিক হোক, কোনো দুষ্কর্ম করবারও যদি ব্যাপার, আপনি একটা মার্ডার করবেন, এই যে মার্ডারের ব্যাপারটা, সেটার ক্ষেত্রেও সমস্যা সমাধানে প্রথিতযশা সর্বজন স্বীকৃত ধাপ চারটি। একজন ইমাম সাহেব এই কথা বলবে, একজন গাঁজার ব্যবসায়ী এই কথা বলবে। সেই ধাপ চারটি কি? ধাপ চারটি হচ্ছে, প্রথমে আপনাকে আপনার সমস্যাটা চিহ্নিত করতে হবে, যেটা আমরা প্রথমে করার চেষ্টা করছিলাম, যে আমার ঝুঁকিটা কি এটা বুঝতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে এই ঝুঁকি সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হবে, যে ঝুঁকিটা কেন আসতেছে, কি কি কারণে আসতেছে। আমার ঝুঁকি আছে আমি করবো না, বা আমার ঝুঁকি আছে তাতে কি আমি করে দেবো, তা না। ইউ নিড টু অ্যানালাইজ ইউর রিস্ক। আপনাকে সব সময় বিকল্প সমাধানের জন্য প্রস্তুত থাকতে হবে। আপনার টাকা বাড়িতে যেখানে লুকায় রাখেন, সেটা আপনার হাজবেন্ড অথবা আপনার ওয়াইফ অথবা আপনার বাচ্চা বলে রাখেন না কেন? লাশটা ঘরের থেকে বের হয়ে যাওয়ার সময় যেন অ্যাটলিস্ট আপনি যাকে চান সে টাকাটা নিতে পারে, সেই জন্য তো। সো এই যে বিকল্প সমাধানের প্রস্তুতিটা আপনার প্রত্যেকটা ব্যবসায়িক ধাপে রাখতে হবে, যেটাকে আমরা অল্টারনেটিভ প্ল্যান বলি, অনেকে বি বলে, প্ল্যান বি। এবং আপনি যখন সমাধানের পথগুলো খুঁজবেন, সবসময় আপনি সমাধানের অনেকগুলো পথ খুঁজে পাবেন। এই অনেকগুলো সমাধানের পথের মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটা আপনার ক্ষমতা অনুযায়ী, ওই যে চারটা ধাপের কথা বলেছিলাম, ওই অ্যানালিসিস অনুযায়ী, সর্ট অ্যানালিসিস অনুযায়ী যেটা আপনার জন্য সব থেকে বেশি ফিজিবল, যেটা আপনার ব্যবসার জন্য সব থেকে বেশি লাভজনক হবে, সেটা পছন্দ করতে হবে। মাথায় রাখবেন, হিমাদ্রির জন্য যেটা বেস্ট আপনার জন্য সেটা বেস্ট না। আপনার জন্য যেটা বেস্ট সেটা সবসময় হিমাদ্রি বোঝে না। কেন? কারণ হিমাদ্রি এবং আপনি আলাদা। আমাদের কমন মিস্টেক আছে কিছু লাইফে, সেটা কি? তামিম সাহেব ভালো ব্যাটিং করেন, আমার ছেলে ক্রিকেট খেলে, ওরে, যদিও আমি ভাগ্যবান আমার ছেলে নেই, তো ওকে ভালো ব্যাটিং করাইতে হবে, ব্যাপারটা তা না। তামিম খেলতে গেছিল, জানতো না ব্যাটিং ভালো করবে, খেলতে যে খুঁজে পেয়েছে তো ব্যাট ভালো করে। দ্যাটস ওয়াই হি হ্যাজ বিকাম দ্য ওপেনার অফ বাংলাদেশ টিম। সো আপনার যে ব্যবসাটা, আপনি গহনার ব্যবসা করেন, আপনার গহনার ব্যবসা ডায়মন্ড ওয়ার্ল্ড যা করে তার সাথে মিলাইলে চলবে না। আপনার ব্যবসাটা সেনকো গোল্ড যা করে তার সাথে করলে চলবে না।
আপনাকে মাথায় রাখতে হবে আপনি স্বতন্ত্র। পৃথিবীতে স্রষ্টা আপনার রূহটা অন্য রূহ থেকে আলাদা করে তৈরি করেছিল, আপনি আপনি হওয়ার জন্য এসেছেন। সুতরাং এই জায়গাটাতে বেস্ট ফিট ফর আদার্স, যেটা অন্যদের জন্য সর্বোত্তম, সেটা আপনার জন্য সর্বোত্তম হবে এমনটা না। এই জায়গাটাতে আমরা বেশিরভাগ লোকই ভুল করি। আমি তথ্য নিব সবার কাছ থেকে, পরামর্শ নিব সবার কাছ থেকে, ডিসিশন সিদ্ধান্ত একা তৈরি করব। কেন? জীবন আমার একা, জীবন আমার একা। এই জায়গাটাতে একটু দৃঢ়চেতা হতে হবে। আপনারা আপনাদের যে